রাধে রাধে বন্ধুরা, রত্না বেঙ্গলি রান্নাঘরে নতুন করে তোমাদের সাথে আবার আজকে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে, আর তোমাদের সাথে শেয়ার না করে তো কিছুই ভালো লাগে না। চলো দেখো কি করেছি। এটা করেছি ভাত করেছি। এখানে দেখো গরম গরম মাছের ঝোল, এই যে দেখতেই পাচ্ছ মাছের ঝোল। এটা কিন্তু রুই মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে করেছি। এখানে করেছি সবথেকে স্পেশাল যেটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে ডালডা দিয়ে করেছি। গেস্ট করো তো কী করেছি, এটা মেথি শাকের পরাটা। এবার তোমরা বলবে মেথি শাকের পরাটা কেমন করে করে, এটা সবুজই বা দেখতে হয়েছে কেন। চলো তোমাদের সেটাও বলে দিচ্ছি। এটা আমি যখন করেছি, প্রথমে ময়দাটাকে আমি নিয়েছি আন্দাজ মতন। তোমরা প্রথমে মেথি শাকটা ভালো করে বেছে নেবে। মেথি শাকের মধ্যে একটু নুন, আন্দাজ মতন কাঁচা লঙ্কা নেবে, অল্প একটু আদা নেবে, ভালো করে পেস্ট করে ময়দার মধ্যে রিফাইন তেল দেবে, নুন দেবে, চিনি দেবে, পালং শাকের পেস্টটা দেবে, যেটা পালং শাকটা পেস্টটা করেছো পেস্টটা দেবে, জোয়ান দেবে, গোলমরিচের গুঁড়ো দেবে, জিরের গুঁড়ো দেবে, ধনের গুঁড়ো দেবে, চাট মশলা দেবে। সব কিছু দিয়ে ভালো মতন মেখে একটা সবুজ রঙের দেখবে ডো তৈরি হয়ে গেছে। তো এইবার তোমরা কেউ ডালডা দিয়ে ভাজো, কেউ সাদা তেল দিয়ে ভাজো। আমি তো ডালডা দিয়ে ভেজেছি। আর যেহেতু এটা মেথি শাকের করেছি, তাহলে তো সবুজ হবেই। এর সাথে আমি করেছি এই তরকারি করেছি। এর সাথে আমি ফুলকপি আলু তরকারি করেছি। এটা হবে মেথি শাকের পরোটা দিয়ে ফুলকপির তরকারি। আর সব থেকে যেটা স্পেশাল করছি, মানে খেয়েছি পাংশাটা বাবু, সব থেকে যেটা স্পেশাল করেছি দেখো, এটা করেছি দেখো, পাটিসাপটা পিঠে আমার মা করেছে। দেখো কে কে ভালোবাসো বলবে পাটিসাপটা পিঠে। এটা কিন্তু খোয়া ক্ষীর দিয়ে করেছে পাটিসাপটা। আমার তো খুব ফেভারেট। তোমরা কে কে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। চলো একটা খেয়েও নিই এই সুযোগে, দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। এই হচ্ছে আজকে, দেখো এটা আমি খাবো। হ্যাঁ, এই হচ্ছে আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে থাকো। আর যে যে খাবে চলে আসতে পারো। চলো টাটা, বাই, রাধে রাধে।